আচ্ছা, এখানে তো আসলে একেবারে ছোট শিশুরা আক্রান্ত হয়ে থাকে, তো তাদের তো ওইভাবে যদি আমরা বলি যে স্ট্রাকচারের দিক থেকে আমরা যতটুকু দেখতে পাই সেটি, কিন্তু তারা তো আসলে নিজে থেকে ওইভাবে কিছু বলতে পারে না। তো সেক্ষেত্রে শিশু আসলে কি অনুভব করতে পারে বা তার দৃষ্টির কোনো অসুবিধা হয় কিনা, এ সম্পর্কে আপনি কি বলতে চাইবেন? শিশুর দৃষ্টি সমস্যা হয়, আচ্ছা। এবং দৃষ্টি সমস্যা হওয়ার জন্যই কিন্তু চোখটা টেরা হয়। কারণ চোখটা তো যদি ধরে রাখতে হয়, দেখার ব্যাপারটা আসতে হয়। যখন কোনো বস্তু দেখে চোখ এটার দিকে ফোকাস করে, তখন অ্যালাইনমেন্টটা থাকে। তো কোনো চোখের যদি দৃষ্টি না থাকে, তখন কিন্তু অ্যালাইনমেন্টটা থাকবে না, সে সরে যাবে। ওইটাই স্কুইন্ট। তো কুইন্টকে অন্য কারণে বেশি হয়, রেটিনোব্লাস্টোমার জন্য কম হয়। কিন্তু যদি শিশুর এইরকম স্কুইন্ট হয়, তাহলে মাথায় রাখতে হবে যে তার চোখের ভিতরে কোনো সমস্যাজনিত কারণেই এই টিউমার, অস্বাভাবিক কিছু না, এটা হইতে পারে। আরেকটা হয় যে তার আগের জেনারেশনে কিন্তু, বা তার আগের কোনো সন্তান, এটা হয়তো 3 নম্বর সন্তান, প্রথম সন্তানের বেলা কিন্তু চোখের এই সমস্যাটা ছিল। এখন অনেক মাই বলতে পারে যে আমার প্রথম সন্তানও এই চোখের টিউমার ছিল, তারপরে হয়তো মারা গেছে, এরকম কিছু একটা হিস্ট্রি দিতে পারে। অথবা চিকিৎসা করছিলাম, তার চোখটা রাখতে পারেনি, চোখ ওঠায় বলতে এসেছে, এরকম একটা হিস্ট্রি দেয়। তাহলে ওই বাচ্চার যদি স্কুইনটা থাকে, তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে যে তার চোখটা পরীক্ষা করতে হবে। কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়? পরীক্ষা, প্রথম যে পরীক্ষাটা করি আমরা, চোখের ভিতরটা আমরা কিন্তু মাইক্রোস্কোপে দেখতে পারি, যেটাগুলো অপথলমোস্কোপি বলে, ম্যাগনিফিকেশন করা। তো শিশুদের তো, আমরা তো শিশুদেরকে সাধারণত অজ্ঞান করে দেখতে হয়। তো অজ্ঞান করার সময় তাহলে একটু প্রস্তুতি নিতে হয়। তো অজ্ঞান করে আমরা যখন মনিটা বড় করে বা পিপিলটা ডাইলেট করে যখন ওর ভিতরটা দেখি, ওই যে টিউমারের যে ইয়েটা, লিশন যে এরিয়াটা, সেটার কালার এবং এটার একটা অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারি যে এটা রেটিনোব্লাস্টোমার সম্ভাবনা আছে। তারপরে যদি আমরা ওখান থেকে একটু টিস্যু নিই, এই টিস্যু নিয়ে আমরা কিন্তু বায়োপসি করলে এই জিনিসটা বোঝা যাবে যে রেটিনোব্লাস্টোমা। স্যার, জানবো রেটিনোব্লাস্টোমার চিকিৎসা সম্পর্কে জেনে নেব, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য। স্যার, রেটিনোব্লাস্টোমা কিংবা যে কোনো ধরনের চোখের ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বায়োপসির একটি ভূমিকা রয়েছে। এটির কি আসলে মেডিকেল কোনো ট্রিটমেন্ট আছে কি না এই ধরনের ক্যান্সারে, কিংবা সার্জিক্যাল ট্রিটমেন্ট থাকলেও সেটা কি কি? চোখের সাথে কিন্তু ব্রেইনের একটা স্নায়ুর কানেকশন আছে, যেটাকে বলি আমরা অপটিক নার্ভ। তো চোখের সাথে এই স্নায়ুর যে সংযোগটা ব্রেইনের সাথে, এটা হলো রেটিনোব্লাস্টোমার জন্য একটা ভয়াবহ দিক, যে এই নার্ভ দিয়ে কিন্তু এটা ব্রেইনে ছড়িয়ে যেতে পারে। এটা যদি ব্রেনে চলে যায়, তাহলে কিন্তু তখন তার জীবন নাশের একটা আশঙ্কা তৈরি হয়। তো সেই জন্য আমরা দুইটা টার্গেট থাকে, একটা হলো যে তার চোখটা টিকিয়ে রাখা, দৃষ্টিটা যদি সম্ভব হয় টিকিয়ে রাখা, আর নিদেন পক্ষে তার লাইফটাকে সেভ করা, তার প্রাণ বাঁচানো। তো তিনটা উদ্দেশ্য আমাদের, একটা হলো দৃষ্টি সেভ করা, আরেকটা হলো চোখটা সেভ করা, আরেকটা হলো তার জীবনটা সেভ করা। এই তিনটা আমরা যখন ট্রেনিং করছি, আমরা যখন নবীন ছিলাম, তখন দেখতাম আমাদের দেশেই এই রেটিনোব্লাস্টোমা মানে এটা চোখ তুলে ফেলত, কারণ এত পিন পয়েন্ট আর্লি ডিটেকশনের সুযোগ ছিল না। এখন আমাদের সাথে এই সুযোগটা আসার পরে এখন আমরা প্রাথমিকভাবেই যদি আমরা স্ক্রিনিং করি, যেটা বলি যে শিশু সন্তানের ওই যেগুলো স্কুইন যদি থাকে, তার হেমারেজ থাকে, দৃষ্টি কম থাকে, বা ক্যাটস আই রিফ্লেক্স যেটা আমরা বলি, এগুলো যদি থাকে, তাহলে আমরা আগেই এটা স্ক্রিনিং করে আমরা ডিটেক্ট করি। তো শুরুতে যদি আমরা ডিটেক্ট করি, তাহলে ওই জায়গাটা যদি আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে যদি ওই টিউমারের জায়গাটা যদি অ্যাবলেট করে দিই, নষ্ট করে দিই, তাহলে কিন্তু চোখ সেভ। আচ্ছা, তাহলে এটা এখানেই থেমে যাবে। তো এখন যদি চোখের মেইন অংশ, যেটা ম্যাকুলার এরিয়ার বাইরে যদি কোথাও হয়, ওই জায়গাটা যদি নষ্টও থাকে, তাহলে কিন্তু সে দেখবে। তাহলে প্রাথমিকভাবে আমরা এই কাজটা করি। এখন কেমোথেরাপি, রেডিওথেরাপি লোকালি দেওয়া যায়। লোকালি আমরা ওই লেজারের মতো করে যদি দেই, তাহলে ওই জায়গাটা সেফ হয়। এটা হলো প্রাথমিক পর্যায়ে। এখন যদি দেখা যায় না তার চেয়ে বেশি, তখন আমরা এই ঝামেলাটায় পড়ি। তখনও আমরা এখন যে সমস্ত আছে, ওই লোকালি রেডিওথেরাপি দিতে পারি, আবার সিস্টেমিক কেমোথেরাপি দিতে পারি। তো সেইভাবে আমরা এটা চিকিৎসা দেওয়ার পরে যদি আমরা অনুমান করি যে না, এই জায়গাটা এখন কন্ট্রোলে আছে, তাহলে আমরা এটা এভাবেই রাখি, এবং এই পেশেন্টটাকে কিন্তু লাইফ লং ফলো আপে রাখতে হয়। আচ্ছা,
রিকার করে কিনা। আর যদি দেখি যে না এটা চোখটাকে আর সেভ করা সম্ভব না, আচ্ছা। তখন চোখটা তুলে ফেলতে হয়। তো তুলে ফেলার সময় আমরা দেখি ওই যে সংযোগ নার্ভ যেটা অপটিক নার্ভ, ব্রেনের সাথে যে হ্যাঁ, সংযোগটা, ওই নার্ভটা তো কেটে পরে ফেলতে চোখটা বের হয়। করে নিয়ে আসি। আসার পরে যদি দেখি যে অপটিক নার্ভের মার্জিনে হিস্টোপ্যাথোলজি করার পরে যদি দেখি যে ওখানে টিউমারের সেল আছে, তার মানে যেটা রয়ে গেল ওখানেও তাহলে আছে, তাহলে ওটা যাবে আস্তে আস্তে ব্রেইনে উঠে যাবে। তো সেই ক্ষেত্রে তখন ওই যে অ্যাডজুভেন্ট থেরাপি যেগুলো থাকে, সিস্টেমিক থেরাপি, এগুলো তখন দিতে হয়, আর ওই ফলো আপে থাকতে হবে। একেবারেই চমৎকার বলেছেন স্যার। আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি